এটা কি জানো, এটা চিংড়ি, সবাই জানে চিংড়ি। তো এটা কী চিংড়ি? বাগদা চিংড়ি। তো কী করে এই বাগদা চিংড়িটা করলাম চলো দেখে নেওয়া যাক। সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম। তো দেখো বাগদা চিংড়ি আজকে রান্না করছি। কী দিয়ে করছি তো সবটাই দেখতে পাবে। হলুদ লবণ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে, আর কড়াইয়ে তেল দিয়ে ভালো করে হালকা করে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে চিংড়ি মাছ যদি ভাজো তো খেতে ভালো লাগবে না, সবাই জানে এটা। তো দেখো আমার চিংড়ি মাছগুলো হালকা ফ্রাই করে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে সামান্য একটু আরও সর্ষের তেল দিয়ে আমি এখানে করব বাগদা চিংড়িটা হচ্ছে লালমি, আলু, কাঁঠালের বিচি, পটল সব দিয়ে আমি তরকারিটা করব। তো দেখো আলু আর কাঁঠালের বিচিগুলো আমি আগে ভেজে নেব, কারণ লালমির সাথে কাঁঠালের বিচি ভালো ভাজা যাবে না, আর আলুও ভাজা যাবে না। তো তার জন্য আলু আর কাঁঠালের বিচিগুলোকে আগে আমি ভেজে তুলে নিব, তারপরে লালমিটা পরে ভাজবো। তো দেখো আমি কাঁঠালের বিচিতেও একটু হলুদ লবণ দিয়ে ভালো করে আলু আর কাঁঠালের বিচিগুলো ভেজে নিচ্ছি। সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম আমার চ্যানেলে। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও ফলো করুনি প্লিজ ফলো করে দিবে, আর যারা ইউটিউব থেকে দেখছো যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আলু আর কাঁঠালের বিচিগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল একটু দিয়ে দিলাম, তার মধ্যে ফোড়ন দিব হচ্ছে কি আমি একটু গোটা জিরে, আর দিচ্ছি হচ্ছে একটু পাঁচফোড়ন আর কালো জিরে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা। এর মধ্যে দিব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি, আর মানে 10-12টা লঙ্কা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি, আর একটা দিলাম মানে বড়ো 2টা পেঁয়াজ কুচি আমি দিয়ে এটা ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি লালমিগুলো যে কেটে রেখেছি আর লালমি আর পটল সেগুলো দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। তো দেখো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। দেখো লালমিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এবার লাল করে আমি লালমিগুলো আর পটলগুলো এই পেঁয়াজের সাথে একদম ভেজে নেব, ভালো করে ভাজতে হবে। তো আমি হলুদ লবণ দিয়েই লালমিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো আবারও বলছি ওয়েলকাম, সুস্বাগতম আমার চ্যানেলে। প্লিজ আমার চ্যানেলটাকে যারা ফলো করেনি প্লিজ ফলো করে দিবে, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো লাল করে আমি ভেজে নিচ্ছি লালমিগুলোকে। তারপরে আমি বেটে রেখেছি হচ্ছে আদা আর রসুন বাটা, এটা আমি দিয়ে দিলাম। রসুন আর আদা বাটাটা লালমির মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। মশলা মানে রসুনটা একটু বেশি করেই দেওয়া হয়েছে। আর এই চিংড়ি মাছটা আমি কোথা থেকে নিয়ে এসেছি জানো? সুন্দরবন থেকে। বাগদা চিংড়ি, সুন্দরবনেই একমাত্র বাগদা চিংড়ি পাওয়া যায়। আমি সুন্দরবন থেকেই বাগদা চিংড়িটা নিয়ে এসেছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবার আমি একটু কষিয়ে নেব। মশলা যত কষাবে তত মানে তরকারির স্বাদ বাড়বে আর কালারটাও দারুণ আসবে। তো দেখো মশলা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, ঢেকে ঢেকে একটু কষাবো, কারণ আমার হচ্ছে এগুলো সেদ্ধ হবে লালমিগুলো। তো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আলু আর কাঁচালের বিচিগুলো যে ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার সবগুলোই একসাথে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব, কারণ আমি ঢেকে ঢেকে কষাবো, কারণ হচ্ছে আলুও সেদ্ধ হবে, লালমিও সেদ্ধ হবে, কাঁঠালের বিচিগুলোও সেদ্ধ হয়ে যাবে, আর খেতে ভালো লাগবে, দারুণ লাগবে। তো দেখো এরকমভাবে ভালো চিংড়ি মাছ যখন কাঁঠালের বিচি প্রচুর উঠে এই সিজনটাই, মানে চিংড়ি মাছ কাঁঠালের বিচি দিয়ে খাওয়া যায়। তো দেখো আমার কষানো হয়ে গেছে। তো সামান্য একটু আমি জল দিয়ে দিলাম। তো মানে বেশি এটা আমি ঝোল করব না, তার জন্য অল্প পরিমাণে আমি জলটা দেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো আমার রেডি হয়ে গেছে, 4 সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। দেখো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে দেখো আলুগুলো একদম বেশ সুন্দর সেদ্ধ হয়েছে, আর লালমিগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিলাম সামান্য একটু চিনি, বাঙালি তো চিনি ছাড়া চলে না, বলো চিনি দিতেই হবে। চিনি দিলে পরে তরকারির কালারও আসে আর স্বাদটাও দারুণ লাগে। তো সামান্য একটু 1 চিমটির মতো চিনি দিয়ে দিলাম, আর তরকারিটা দারুণ টকবক করে আমার ফুটে উঠেছে। দেখো রেডি আমার সুন্দরবনের বাগদা চিংড়ি।
দেখতে অপূর্ব হয়েছে, খেতে তো দারুণ হবে, একদম সুস্বাদু। যারা এখনও খাওনি তো প্লিজ ঝটপট করে বানিয়ে নাও। এই